হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করব কি আজকে দেখো। আজকে আমি রান্না করব ভোলা মাছ। এই ভোলা মাছগুলো কিন্তু আমি আজকে রান্না করব। আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো হলুদ, নুন আর তেল নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মাছগুলো মাখিয়ে তারপরে ভাজবো। এই মাছগুলো কিন্তু সাদা ভোলা, এগুলো লালও হয় সাদাও হয়। তা লাল কিছু মাছকে পোয়া ভোলা বলে, কিছুকে কাঠভোলা বলে। আমি জানি না এগুলোকে কি ভোলা বলে, কিন্তু আমি জানি এটা ভোলা মাছ, তাই আমি তোমাদেরকে সেটাই বলছি। ভোলা মাছ রান্না করছি। হলুদ নুন এভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখো আমার মাখানো কিন্তু শুরু করে দিয়েছি। এক এক করে প্রতিটা মাছ আমি এক এক করে এভাবেই মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু আমার মাখানো প্রায় শুরু করে দিয়েছি। আর এখানে অনেক মাছ আছে। আজকে কিন্তু আমার মাছটা দুই রকমভাবে করতে হবে। কার কার বাড়িতে এরকম দুই রকমভাবে করতে হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। দুই রকম কেন বললাম, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চার জন্য কিছুটা করব আর আমার জন্য কিছুটা করব। বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না, বিশেষ করে আমার বাচ্চারা তো একদমই ঝাল খেতে পারে না। তাই আমি তাদের জন্য আলাদা ঝাল ছাড়া কিছুটা করব আর বাকিটা করব ঝাল দিয়ে। তো এই সমস্যাটা আমার প্রথম থেকেই আছে। দেখো মাছগুলো আমি এখানে সব মাখিয়ে নিয়েছি, আমার রেডি ভাজার জন্য। মাছগুলো আমি এবার ভাজবো এক এক করে। আমি প্রথম থেকেই যেটা করেছি, যেটা অভ্যাস করে ফেলেছি, প্রথমে একদম ছোটোবেলা থেকেই আমার বাচ্চারা ঝাল খেত না বলে আমি আলাদা রান্না করেছিলাম, সেটাই ওদের অভ্যাস হয়ে গেছে। তাই ওদেরকে এখনও আমার সেটাই করতে হয়। এখনও আমার সেই, এখন মেয়ে একটু শিখেছে, মেয়ে একটু ঝাল মাছ খায়, ছেলে আমার একদমই খেতে পারে না। তার জন্য আমার এটা করতে হয়, কিন্তু আমি সেটা কোনো কাজ বা এক্সট্রা খাটনি মনে করি না, কারণ আমি জানি যে আমার বাচ্চা খাবে কীভাবে, আমি সেটাই মাথায় রাখি। দেখো এইখানে মাছগুলো ভেজে আমি এই যে আলাদা ঝোল করেছি, আর এই যে পাশের কড়াইতে আমি এইখানে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আমাদের মাছটা রান্না করব। তা আমি এই মাছ রান্না দুই রকমভাবে করি বলে আমাকে অনেকেই ভাবে যে আমি বাচ্চাদের শেখাইনি, বাচ্চাদেরকে আমি এইভাবে শিখিয়েছি বলে ওরা এরকমই শিখেছে। কিন্তু আমি কি করব বলো বন্ধুরা, আমার বাচ্চাদেরকে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করিনি এমন নয়। আমি একই রান্না ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করেছি, কিন্তু আমার ছেলে মেয়ে খেতে পারে না, একদমই খেতে পারে না, শুধু জলটাই খায় বেশি আর ভাত খেতে বসে কান্না করে। আর আমি তো মা হয়ে যাওয়ার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা নিয়েই আমার দিন কাটে। সকাল থেকে শুরু করি, রাত তো শেষ করি ওদের দিয়ে। কিন্তু খেতে বসে যদি আমার বাচ্চারা কাঁদে, কেঁদে কেঁদে খায়, সেটা কিন্তু আমার একদমই কষ্ট হয়, আমি একদমই মেনে নিতে পারি না। তাই আমি সেটা ভাবলাম ঠিক আছে, যাক, যখন বড় হবে তখন শিখে যাবে। এখন যখন শিখছে না, যখন এভাবেই আমার করতে হবে, তাই আমি সেভাবেই করি। তা আমার এটা কোনো এক্সট্রা আলাদা খাটনি বলে মনে হয় না। আমি সেটা করতে ভালোওবাসি, আমার বাচ্চার জন্য আমি এইভাবে রান্না করতেও ভালোওবাসি। তা আমার বাচ্চার রান্নাটা প্রায় হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমাদের রান্নাটা কিন্তু আমি করছি। আমাদের রান্নাটা করার জন্য যা যা দরকার এখানে সে সবই আমি দিয়েছি। ঝাল করবো যেহেতু লঙ্কা একটু বেশিই দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন সব কিছু দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে ভোলা মাছটা করব। ভোলা মাছ কিন্তু একটু ঝালই ভালো লাগে, বিশেষ করে আমাদের। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টিও নেমে গেছে, বাইরে পুরো বৃষ্টিতে একদম পুরো ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে। বাচ্চারা কি করছে সেটা নিয়ে একটু টেনশনে আছে, তাড়াহুড়ো করে রান্নাটা করছি। একটু জল দিলাম যেন মশলাটা না পুড়ে যায়, জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো আমি জানতাম না যে এই মাছ আসবে, মাছ না আসলে আমি আজকে খিচুড়ি রান্না করতাম, কিন্তু যেহেতু মাছ চলে এসছে তাই আমি মাছই রান্না করছি। আর আমার মশলা কিন্তু পুরো কষানো হয়েই গেছে, দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে জলটা ফুটে যাবে, তারপরে মাছটা দিয়ে দেবো। আলুগুলো বেশ একটু বড় বড় করে মোটা মোটা করে কেটেছি, যেহেতু ঝাল করব তাই এক পিস আলু আর এক পিস মাছ, ব্যাস, এটাই কিন্তু অনেক স্বাদের, অনেক টেস্টি খাবার। তা আমার কষানো হয়ে গেছে, খুন্তিতে দেখলাম তেলও উঠে এসছে। এবার আমি এটাকে কষানো ছেড়ে দেবো, আর কষাবো না। এবার আমি জল দিয়ে দেবো। আর আমার বাচ্চাদের রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটাও আমি আগেই তোমাদের বলেছি। এবার দেখো আমি কিন্তু কষানো হয়ে গেছে বলেই এবার জলটা দিয়ে দিলাম। জলও আমি খুব একটা বেশি দিইনি, অল্পই জল দিচ্ছি। জলটা দিয়ে এবার ভালো করে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি করব, একটু ঝোল রাখবো, একটু ঝাল ঝাল ঝোল ঝোল হবে, ভাতটা খেতে যেতে ভালো লাগে। এবার আমার ঝোলটা একটু ফুটে আসলো, তারপরে আমি মাছটাও ছেড়ে দিয়েছি। দেখো মাছটা ছেড়ে দেওয়ার পর মাছটা কত সুন্দরভাবে রান্না হচ্ছে।
এবার আমি সামান্য সময়ের জন্য একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখলে তো মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় আর আলুটাও পুরো সিদ্ধ হয়ে যায়। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ঢাকা উঠিয়ে আমি তাই দেখছি। আর মাছটা আমি এবার নামিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা হয়ে গেছে। এতগুলো মাছ তো আমরা একা খেলে তো অবশ্যই আমাদের কষ্ট লাগতো, তার জন্য আমি আলাদাও করলাম, এটাও করলাম, ব্যাস সবাই খুশি, আমি তাতেই খুশি। দেখো মাছটা আমার রান্না করা হয়ে গেছে, ব্যাস গরম গরম পুরো একদম ধোয়া উঠছে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে প্রচণ্ড। আর দেখো মাছ এভাবে একটা মোটা আলু আর 2 পিস আলু আর এরকম 2 পিস মাছ দিয়ে কিন্তু বেশ অনেকটা ভাত খাওয়া যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও আমাকে বলবে তোমরা কিভাবে মাছ রান্না করো, আমিও সেভাবে চেষ্টা করব করার জন্য। আমি আবারও ফিরে আসব আরও রান্নার ভিডিও নিয়ে। তো এখন রাখছি বন্ধুরা, টাটা। আবার ফিরে আসবো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে। ওকে, টাটা বন্ধুরা।